যা হলো সেটাকে তুই মন থেকে মানলি? তুই কি খুশি? আমি জানি তুই খুশি নোস। তুই যদি জোর করেও বলিস যে তুই খুশি, তাহলে তুই মিথ্যে কথা বলছিস। তোর শাশুড়ি তোকে এই বাড়িতে থাকতে দিল কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। এই মুহূর্তে তোর খুশির থেকে বড় আমার কাছে কিচ্ছু হতে পারে না। আমি জানিও শশী, তুই মন থেকে এই বাড়িতে আর থাকতে চাইছিস না। তুই চল, চল আমার সঙ্গে। দাদা ভাই, যেদিন তুই আমার বিয়ে ঠিক করেছিলি সেদিনও আমার মন অন্য কিছু চেয়েছিল। সেদিন আমার খুশির থেকে তোর কাছে অন্য অনেক কিছু বেশি বড় ছিল। দেখ শশী, আমি তো আমার দোষটা স্বীকার করছি, বারবার নিজের ভুলটা শুধরে নিতে চাইছি। দেখ, একজন মানুষ যে খুন করে সেও তো নিজের ভুলটাকে শুধরে নেওয়ার একটা সুযোগ পায়, তাহলে আমি পাবো না কেন বল? যে মানুষটা খুন হয় সে যেমন ফিরে আসে না, তেমনি যে বিশ্বাসটাকে তুই খুন করেছিস সেটা আর ফিরে আসবে না। তুই যে ভুলটা করেছিস সেটা তো আর কোনো বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকেনি দাদা ভাই। সেই ভুলটা অনেকগুলো সম্পর্ক তৈরি করেছে। তোর অনুশোচনার সঙ্গে সঙ্গে তো সেই সম্পর্কগুলো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। নিজের ভুল স্বীকার করে তুই সময়ের কাঁটাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারবি? সেই সময়ে গিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো তুই মুছে দিতে পারবি? জীবনটা তুই কত সহজ বলে মনে করিস না? জেদ হলো, জেদের মাথায় তুই বোনের বিয়ে দিলি। এখন অনুশোচনা হলো, সে বিয়ে ভেঙে দিতে তুই চলে এলি। জীবনটা কি এতই সহজ, এতই ঠুমকো, এতই অগভীর, রুটলেস? যে মেয়েটা ঠিকঠাক এক কাপ চাও বানাতে পারে না, সেই মেয়েটার বিয়ের কথা ভেবে তুই কাকে শাস্তি দিবি বলতো? প্রণাম কর। মা! আরে মা করছিস কেন? তুই প্রণাম করবি, মা কি করবি? আচ্ছা ঠিক আছে, শুধু আজকের দিনে, কিন্তু অন্য কোনো দিন ডোন্ট এক্সপেক্ট। ঠিক আছে, ঠিক আছে। তার মানে তুই আমাকে সারা জীবন ক্ষমা করতে পারবি না, তাই না? সারা জীবন এই শাস্তিটা আমার পেয়ে যেতে হবে। আমাকে এই যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে যে আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছি। দাদা ভাই, তুই চলে যা এখান থেকে। আমার চিন্তা তোকে আর করতে হবে না। আমার শ্বশুর বাড়ির থেকে তোর কাছে আর কোনো অপমানজনক ফোন কলও যাবে না। আমার জন্য তোকে কারোর কাছে মাথা নিচু করতে হবে না। তুই কেন আমাকে এখনো ভুল বুঝিয়ে যাচ্ছিস সুশী? তুই একটিবার তো দাদা, তোর ট্রেন দুপুরে, তাই না? এখন না বেরোলে দেরি হয়ে যাবে দাদা ভাই। চলি। একটু দাঁড়া। তোদের জীবনে যে আসছে এটা তাকে বাবার আশীর্বাদ মনে করে দিস। এটা বাবা আমাকে দিয়েছিল। ও বড় হলে ওকে বাবার কথা বলিস, আমার কথা বলিস। ওকে বলিস যে ওর একটা পিসি আছে। জানি না কবে ওর সাথে দেখা হবে, তবে ওকে বলিস পিসি ওকে খুব ভালোবাসে, খুব মিস করে।
এ কি, আপনি চলে যাচ্ছেন যে? কিছু খেয়েছেন? না, আসলে ট্রেনের সময় হয়ে যাচ্ছে তো। বিতানবাবু, আপনার বোন কিন্তু অসাধ্য সাধন করেছে। আসলে শুরুর দিকে একটু সন্দেহ থাকলেও আদৌ ও পারবে কি পারবে না, কিন্তু শেষ অবধিও যেভাবে, আমি আপনাকে কথা দিচ্ছি বিতানবাবু, আমি উষসীকে কখনো দুঃখ দেব না, কখনো কোনো কষ্ট হতে দেব না। আপনি নিশ্চিন্ত হয়ে আপনার কাজে ফেরত যান। ও ভালো কথা, এটা রাখুন, বৌদির জন্য শুকনো মিষ্টি আছে। না না, নষ্ট হবে না, আমি ভালো করে প্যাক করে দিয়েছি। এসবের আবার কি দরকার ছিল? আমি নিজের হাতে বানিয়েছি। চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি, আমি উষসীকে সবসময় সুখী রাখব। আমার উপর ভরসা আছে তো? আসি। না, খালি হাতে ওর কাছে যাবো না, কিছু একটা নিয়ে যাব। ছোটু, আমি একটু বাজার থেকে আসছি। গণেশ, তুমি এদিকটা একটু দেখে রেখো। হ্যাঁ, বাজারে এখন কি করতে যাচ্ছ? কাজ আছে। কি কাজ? তোর কি দরকার? হ্যাঁ, তুই পড়ছিস, পড় না। রেগে বলছো মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাই তো? শোনো, কোনো স্পেশাল কাজ? তুই বড্ড বার বেড়েছিস, হবে না? রাত দিন এসব হাবি জাবি সিনেমা দেখলে এরকম এচড়ে পাকাই হয়। যা পড়তে বল। আমার যা বোঝা আমি বুঝে গেছি। বুঝে গেছি? কি বুঝেছিস তুই? আমি যদি ঠিক বলি তুমি স্বীকার করবে? তুই আমার কাছে এবার মার খাবি। তুমি আমাকে বলবে না? ঠিক আছে, বলতে হবে না, যাও। আমি জানি তুমি বড় বৌদির জন্য স্পেশাল জিনিস আনতে যাচ্ছ, তাই তো? হ্যাঁ। কি আনতে যাচ্ছ? সেটাই তো ভাবছি। আবার ভাবছো? এই নিয়ে কতবার হলো? ভাবতে ভাবতে তো তোমার সময় ফুরুত হয়ে গেল। তুই এবার শুধু একটা কথাই ভাববে, বড় বৌদি সবচেয়ে বেশি কি ভালোবাসে, তাহলেই হয়ে যাবে। পেয়ে গেছি। কি? পরে এসে বলছি। বাবা, বুদ্ধি দিলে ভাবি, আবার আমাকেই বললো না। হ্যালো সোমা, আমি সিদ্ধার্থ বলছি। কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম, আপনার ফোনটা আসার পর আর নেই। আচ্ছা, আপনাকে আর কিভাবে বললে আপনি বুঝবেন বলুন তো? আপনার সঙ্গে কথা বলতে আমি একটু ইন্টারেস্টেড নই। প্লিজ দয়া করে আপনি আমাকে আর ফোন করবেন না, প্লিজ। সোমা প্লিজ শোনো, আমার কথাটা একটু। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, ব্যাস।